আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তানজিমুল আফনান টেকনাফ হিজ বিভাগের ছাত্র মোহাম্মদ বুরহানুদ্দিনের হিজ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং বিশেষ অতিথি এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এত বড় মহতী অনুষ্ঠানে যে একটি কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা সবাই আমাদের মন থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজা মুবারকে দুরূদ সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসাতে শিক্ষক ছিলাম এবং আছি, এখনো আছি। বুরহানুদ্দিনকে আমি নুরানিতে পড়াইছি। নুরানিতে পড়ার সময় ও আম্মুর সাথে, ওর আব্বু মারা যাওয়ার থেকে আমার সাথে একটু ভালো সম্পর্ক ছিল। বুরহানুদ্দিন যখন হিজ বিভাগে ছিলেন সুফিয়া নুরিয়াতে, তখন ওর আম্মু আমার থেকে বলছে বুরহানুদ্দিনকে আরো একটি ভালো প্রতিষ্ঠানে আমি নিয়ে যেতে চাই। আমি তখন ওর আম্মুকে একটা সলিউশন দিয়েছিলাম, সেটা হচ্ছে বুরহানুদ্দিনকে আল্লাহ আপনার ছেলে একটা ইউরোপ কান্ট্রিতে আছে, আপনার সামর্থ্য আছে, আপনি তানজিমুল আফনানে নিয়ে ওকে ভর্তি করাই দেন। আলহামদুলিল্লাহ, ওর আম্মু আমার কথা রাখছে। আমি শুদ্ধা এসে বুরহানুদ্দিনকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাই দিই। এই আমার সলিউশন। আজকে আমি নিজেই মনে করি আমি সাকসেস। আমি বুরহানুদ্দিন আম্মুকে যেভাবে একটা পরামর্শ দিক নির্দেশনা দিয়েছি, এটাতে আমি ব্যর্থ হইনি। এই জন্য মহান রব্বুল আলামিন দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আর কথা বলবো না। আজকে আমার একটা দিক নির্দেশনার কারণে এত বড় কোরআনের হাফেজ হয়ে গেছেন। এটা আমার কথা বলতেই কথার ভাষা শুদ্ধ হারিয়ে ফেলছি। আমি আর কিছু বলতে চাই না। আমি অনেক খুশি। এটা আমি মনে করি বুরহানুদ্দিন হাফেজ হইছে আলহামদুলিল্লাহ। সামনে আরো ভালো আলেম হিসাবে আল্লাহ মহারব্বুল আলামিন কবুল করবে। এটা আমার একটা নাজাতের ওসিলা হিসাবে আমি মনে করি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ। এই মুহূর্তে আমার মনে হচ্ছে বুরহানকে যে উস্তাদ যে নুরানিতে পড়িয়েছিল এবং এখানে যে উস্তাদের কাছে পড়েছিল, সেই দুইজন উস্তাদকে বুরহানের ক্রেস্টটা বুরহান সম্মাননা হিসেবে প্রদান করবে। ক্রেস্টটা নিয়ে আসো।